আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। বাজারে টমেটো কিন্তু পানির দামে যাচ্ছে। এই পানির দামে কিন্তু আপনারা সসটা বানিয়ে নিতে পারেন। আর এই সসটা বানানোর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর কালারগুলো একবারে পারফেক্ট কীভাবে থাকবে দেখুন। টমেটোর কালার এবং টমেটোর সসের কালার একই কালার রয়েছে। তার কারণ এখানে আমি কোনো প্রকার কালার মিস করব না এবং কর্নফ্লাওয়ার মিস করব না। তাই আমি এই সসটা আপনাদের সাথে পারফেক্টভাবে কীভাবে সংরক্ষণ করে রাখবেন তার রেসিপিটা শেয়ার করব। টমেটোগুলো কেটে নিলাম আর বুকের যে সাদা অংশটা ছিল সেটা ফেলে দিয়ে ফ্রেশ টমেটোটা দিয়ে নিতে হবে। অনেক সময় বাজারে দেখা গেছে যে টমেটোগুলোর মধ্যে একটু দাগ দাগ থাকে, ওরকম টমেটো নেবেন না। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, 4টা এলাচ এবং 4-5 টুকরা দারচিনি এবং কয়েকটা লং দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা এবং রসুন এখানে আমি বড় সাইজের 4টা রসুন ব্যবহার করেছি। আর এখানে আমার টমেটো আছে 10 কেজি। এই 10 কেজি টমেটোগুলোকে আমি জাল করে নিলাম। জাল করে একটু শক্ত করে জাল করেছি। জাল করে এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা আমি পিউরিটা বের করে নিব আর বিচিগুলো ফেলে দিব। বিচিগুলো ফেলে না দিলে এই বিচি থেকে ফাঙ্গাস জন্ম হতে পারে, তার জন্য বিচিগুলো ফেলে দিতে হবে। দেখুন আমি ফ্রেশ পিউরিটা নিয়ে নিলাম। এখন বড় একটা পাত্রে আমি এগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু আমার জিনিসটা বেশি তাই বড় পাত্রে নিতে হবে। সব উপকরণগুলো দিব আর একে একে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ পারফেক্ট রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে 100 গ্রাম তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলগুলোকে পানি দিয়ে কষলিয়ে এটার জুসটা বের করে সসের সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে তেঁতুলের সসের সাথে কিছুটা চামড়া আছে, ওই চামড়াগুলো ফেলে দিলাম ছেলে। এখন দিয়ে দিলাম মরিচের পাখি, সামান্য হলুদ এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তবে ধনিয়ার গুঁড়োটা না চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ 1.5 চামচের মতো খাবার সোডা। 10 কেজি সসের জন্য আমি এখানে 1.5 চামচ খাবার সোডা ব্যবহার করেছি বা মিষ্টি সোডা। এটা যেটা আমরা কেকের জন্য ব্যবহার করি সেটা। সোডাটা দেওয়ার পরে কিন্তু সসগুলো দেখুন ফুলে উঠছে। চুলাটা জ্বালানোর আগে কিন্তু আপনি খাবার সোডাটা অ্যাড করতে হবে, নাহলে বলক উঠে পড়ে যাবে। দেওয়ার পরে এটাকে ভালো করে অ্যাক্টিভ হওয়ার জন্য মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার যাতে দানাদার না থাকে সেভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। এর মধ্যে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর সোডাটা দেওয়ার পরে 2-3 সেকেন্ড বা 1 মিনিট পরে কিন্তু এটা অ্যাড করতে চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিলাম টক লবণ, দিয়ে দিলাম 1 চামচ। আর তার আগে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো এর স্বাদটা পাবেন। এর স্বাদটা পেতে হলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম অর্গ্যানোটা দেওয়ার কারণে কিন্তু এটা ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং স্ট্রং লাগে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কিন্তু থাকলে দিবেন, দিলে কিন্তু ভালো হবে। সব উপকরণগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা কিন্তু আমি সব উপকরণগুলো দেওয়ার 5 মিনিট পরে দিয়েছি। টিপসগুলো ফলো করবেন আর আপনার আপনি সসটা দীর্ঘদিন রেখে আপনি এই সসটা ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না এবং নষ্ট হবে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ ভিনিগার। তার কারণ 2 কাপ দেওয়ার কারণ হচ্ছে 2 কাপে মনে করেন আমার 300 গ্রামের মতো আছে। 300 গ্রাম আমি এখানে ভিনিগার ব্যবহার করলাম আমার 10 কেজি টমেটো সস। তো যাক, আমি এখানে 1.5 কাপ ব্যবহার করেছি। এই পরিমাণগুলো কিন্তু আপনারা ফলো করবেন। ফলো করলে কিন্তু আপনাদের সসগুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে। এর মধ্যে আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি 2টা অ্যাড করেছি, আপনাদের হাতের কাছে একটা থাকলে একটা অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। একটা দিয়ে হবে, তবে 2টার ফ্লেভার একটু আমার মনে হয় আলাদা আলাদা লাগে, তার জন্য আমি দিয়েছি। এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো জাল করতে হবে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, তার জন্য
10 থেকে 15 মিনিটের মতো জাল করে এটাকে ঘন করে নিতে হবে। চিনির পরিমাণটা আমার মনে হচ্ছে কম হয়েছে, আমি এখানে 1 কেজি চিনি প্রথমে ব্যবহার করেছি, তারপরে কিন্তু আবারও 250 গ্রাম চিনি এতে অ্যাড করেছি। চিনিগুলো অ্যাড করার পরে দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর ফুটে আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি। এটা কিন্তু ফুটে আসার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, নামিয়ে নিতে পারবো। আর কিভাবে নামাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা এর মধ্যে কিন্তু কোনো প্রকার আপনাদের সস নষ্ট হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই রেসিপিটা ফলো করলে আপনারা সারা বছরের জন্য সস বানিয়ে ঘরে রাখতে পারেন। ঘরে রাখবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন একবারে পিওর সস। এই সসে কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া কিন্তু বাজারে আমরা সস কিনে খাই, এই সসে কিন্তু অনেক ভেজাল থাকে। দেখুন সসটা কতটা গাঢ় হয়েছে। এখন কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। আর এর মধ্যে আরও একটা টিপস দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে দেখুন এক ফোঁটাও পানি কাটছে না, সসগুলো গাঢ় হয়ে আস্তে আস্তে নামিয়ে আসছে। এই সসটা 1 বছর পর্যন্ত এইভাবে কালার থাকবে এবং এর মধ্যে কোনো রকম কালার চেঞ্জ হবে না। এটা কিন্তু আপনারা টিপসটা খেয়াল করবেন কি বা কতটুকু ঘন রাখলে আপনাদের সসটা পারফেক্ট হবে। এখন কিন্তু আমি সসগুলো নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি যে কোনো বোতলে রাখতে পারি। দেখুন আমি চামচের মধ্যে একটা মাঝখানে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পরে কিন্তু একটা পাশেরটা আর একটা পাশে লেগে যাচ্ছে না। এই টিপসগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে পারফেক্ট সস হবে আর এর মধ্যে কোনো প্রকার পানি থাকবে না, সস নষ্ট হবে না। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন আমি যে পাত্রে এগুলো রাখবো, সসগুলো রাখবো, সেই পাত্রটাকে গরম পানিতে ধুয়ে নিতে হবে। তারপরে রোদ্রে শুকিয়ে কিন্তু এই সসগুলো রাখতে হবে।